আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো এই গল্পটির বিষয় সংক্ষেপ তোমাদের সহজে বুঝিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এই গল্পের চরিত্রগুলো সম্পর্কে আগে কয়েকটা কথা বলে রাখি, তাহলে গল্পটা বুঝতে সুবিধা হবে। এই গল্পের চরিত্রদের মধ্যে রয়েছে ছেনুমাসি, বেনুমাসি, ডাম্বল যে হলো বেনুমাসির ছেলে, বুকু এই গল্পের প্রধান চরিত্র, বুকুর মা এনার নাম নির্মলা, আর রয়েছেন বুকুর বাবা। এই কটা চরিত্র হলো গুরুত্বপূর্ণ চরিত্র। এবারে আসি অপ্রধান চরিত্রে। সেজো কাকা, এনার শুধু নাম উল্লেখ করা রয়েছে। সেজো খুড়িমা, ইনি একবার অতিথিদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, চা নিয়ে এসেছিলেন। আর ডাম্বলের বাবা, ওনার শুধুমাত্র একটা উক্তি এখানে উল্লেখ করা রয়েছে। এছাড়া এই চরিত্রগুলোর অর্থাৎ এই অপ্রধান চরিত্রগুলোর তেমন কোনো ভূমিকা এই গল্পে নেই। এই ছেনুমাসি, বেনুমাসি এবং বেনুমাসির ছেলে ডাম্বল একদিন অসময়ে বুকুদের বাড়িতে বেড়াতে আসে। অতিথিদের সামনে প্রধান চরিত্র বুকু বেশ কিছু সত্যি কথা বা অপ্রিয় সত্যি কথা বলে ফেলে, যার ফলে অতিথিদের অপমানিত হতে হয়, বুকুর মা বাবাকে লজ্জিত হতে হয়। তো অতিথিদের আশা নিয়ে বুকুর আচার আচরণকে কেন্দ্র করেই এই গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। এবারে আসি গল্পের বিষয় সংক্ষেপে। উত্তরপাড়া থেকে ছেনুমাসি, বেনুমাসি ও তার ছেলে ডাম্বল ভবানীপুরে বুকুদের বাড়ি বেড়াতে আসে। তারা যখন রিকশা থেকে নামেন, বুকু তখন বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। অতিথিরা বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারে আরাম করে বসেন। বুকুর মা 3 তলার ছাদে রান্নাঘরে রয়েছেন শুনে অতিথিরা অত দূর সিঁড়ি ভেঙে উঠতে পারবে না বলে বুকুকেই তার মাকে ডেকে আনতে বলেন। বুকু যখন মাকে ডেকে আনতে যায়, সেই অবসরে ডাম্বল কনুইয়ের ধাক্কায় চেয়ার উল্টায়, টেবিলের ঢাকা কুঁচকে খানিকটা ঝুলিয়ে দেয়, টেবিলের উপরকার খাতাপত্রগুলো এলোমেলো করে, আলমারির বইয়ের সারি থেকে বই নামায় প্রভৃতি দস্যিপনা করে। বুকু অতিথিদের আসার কথা মাকে জানিয়ে এসে ডাম্বলের কীর্তিকলাপ দেখে আশ্চর্য হয়। সেজো কাকার বই মাটিতে থাকায় বুকু রাগান্বিত হয়ে ডাম্বলকে শাসন করে। এমনকি বুকু এও জানায় সেজো কাকা আসলে ডাম্বলের পিঠের ছাল তুলবেন। বেনুমাসি ডাম্বলকে মৃদু শাসন করলেও তাতে কোনো কাজ হয় না। এমনকি বেনুমাসি উল্টে মনে মনে বুকুর মুণ্ডুপাত করতে থাকেন। অর্থাৎ নিজের ছেলেকে শাসাচ্ছে বলে বেনুমাসি মনে মনে বুকুর প্রতি রাগ হন। এ প্রসঙ্গে বলে রাখি, ডাম্বল কিন্তু বুকুর বয়সী একটি ছেলে। এরপর বুকুর মা তথা নির্মলা ঘরে ঢুকেই অতিথিদের অভ্যর্থনা শুরু করে দেন। তিনি জানান সত্যিই কতকাল পরে দেখা, তার খুব আনন্দ হচ্ছে ছেনুমাসি এবং বেনুমাসিদের দেখে। মোট কথা, বুকুর মা তার আচরণের মধ্য দিয়ে প্রকাশ করেন যে তিনি খুব খুশি হয়েছেন অতিথিদের আগমনে। ঠিক এই সময় হাটে হাঁড়ি ভাঙে বুকু। মায়ের কথা শেষ হতে না হতেই বুকু বলে, ও কি মা, এই মাত্র যে বললে বাবারে শুনে গা জ্বলে গেল, অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে বলছো কেন? ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। এই কথা শুনে অতিথিরা অপ্রস্তুতে পড়ে। তারা অভিমানের সুরে কথা বলে। বুকুর মা অন্য কথা বলে এই ঘটনা চাপা দিতে চাইলেও বুকু আবার জানায় তাদের সিনেমার টিকিট কেনা রয়েছে, এখনই তার মাকে সমস্ত কাজ সেরে নিতে হবে, বাবা এলেই তারা সিনেমা দেখতে চলে যাবে। বুকু এই অকপট সত্যি কথাগুলো অতিথিদের সামনে বলে ফেলায় বুকুর মাকে লজ্জায় পড়তে হচ্ছিল এবং অতিথিরা অপমানিত হচ্ছিল। এই সমস্ত ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য বুকুর মা ডাম্বলের প্রশংসা করতে থাকেন এবং বলেন বুকুকে সম্ভবত ভূতে পেয়েছে, তাকে আছাড় মারলেও রাগ যায় না। অর্থাৎ অতিথিদের সামনে ছেলের দোষ ঢাকার জন্য ছেলের গালমন্দ করতে থাকেন বুকুর মা।
এদিকে বুকুর মা ডাম্বল স্কুলে ভর্তি হয়েছে কিনা জানতে চাইলে ডাম্বল জানায় তার বাবা হাড় কিপ্টে, 7 বছরে স্কুলের মাইনে 7 টাকা দিতে পারবে না বলে তিনি ছেলেকে স্কুলে ভর্তি করেননি, বলেছেন ছেলে চাষবাস করে খাবে। ডাম্বলের এই কথা শুনে বেনুমাসিকে অপ্রস্তুতে পড়তে হয়। অর্থাৎ ডাম্বলের দর্শী আচার আচরণ গল্পের প্রথম দিকে দেখলেও এই কথাটার মাধ্যমে কিন্তু ডাম্বল যে কম বয়সী একটি শিশু তার মনের সারল্যের পরিচয় মেলে। সেও সত্যি কথাটা সবার সামনে প্রকাশ করে দিয়েছিল যে তার বাবা এতটাই কিপ্টে, টাকা দেওয়ার ভয়ে তাকে স্কুলে ভর্তি করেনি। ডাম্বল এই কথা সবার সামনে বলায় বেনুমাসিকে অপ্রস্তুতে পড়তে হয়েছিল। পরবর্তীতে দেখা যায় বুকু ও তার সেজ খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন। বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া, নিমকি। অতিথিরা খাবো না করে সব কিছুই খেয়ে ফেলে। এরপর মাসিমারা এসেছেন বলে বুকুর মা বুকুকে তার বাবাকে ডেকে আনতে বলেন। বুকু অতিথিদের সামনে আবার হাঁটে হাঁড়ি ভাঙে। সে বলে অতিথিরা এসেছে সেটা বাবা জানে, এনারা এসেছেন বলেই বাবা চোটে মোটে লাল হয়ে বসে আছেন। বাবা বলেছেন যে ছেনুমাসিরা আসার আর দিন পেল না, বেছে বেছে আজকের দিনে আসতে হলো সিনেমার টিকিটগুলো পচাবার জন্য। বুকুর মার তখন আর মুখ রক্ষা করার জন্য কিছুই বলার থাকে না। অতিথিরা রেগে চলে যায়, এমনকি তারা যাওয়ার আগেও বুকু তাদের কিছু অপ্রিয় সত্যি কথা শুনিয়ে দেয়। অতিথিরা চলে যাওয়ার পর বুকু কেন এমন করলো সেটা জানতে চেয়ে বুকুর মা তাকে মারতে থাকে। এমনকি বাবা এসে সব জানার পরে বাবাও বুকুকে মারতে থাকে। শেষ পর্যন্ত বুকু জানায় যে দুপুরবেলায় মাই তাকে 100 বার করে শিখিয়েছিল সব সময় সত্যি কথা বলতে হবে, তাই সে সত্যি কথা বলেছে। এখন সে সত্যি কথা বলেছে বলেই তার মা তাকে মারছে। সে কি করে বুঝবে যে আসলে কি করতে হবে? পরিশেষে বলা যায় বুকুর মা তাকে সবসময় সত্যি কথা বলতে শেখালেও বুকুর সরল মন এটা শিখে উঠতে পারেনি যে অপ্রিয় সত্যি কথা সকলের সামনে বলা ঠিক নয়। এমনকি বুকুর মা বুকুকে সত্যি কথা বলতে শেখালেও তিনি বুকুর সামনে একরকম এবং অতিথিদের সামনে একরকম কথা বলেছিলেন। অর্থাৎ তিনি যেমনটা ছেলেকে শিখিয়েছিলেন তেমন আচরণ তিনি নিজে করে উঠতে পারেননি। তাই বুকুর মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। তাই বুকু যে আচরণ করেছিল তাতে সম্পূর্ণ দোষ বুকুকে দেওয়া চলে না। সে সরল মনে শুধু সত্যি কথা বলেছিল। আমাদেরও সবসময় সত্যি কথা বলা উচিত, তবে এটাও শেখা উচিত যে অপ্রিয় সত্যি কথা সকলের সামনে বলা ঠিক নয়। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।